নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। দিনী ভাইরা আমার, হযরত আয-যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো ভাই ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সাথে তার বংশ কুসি বিন কিলাবের সাথে গিয়ে একত্রিত হয়েছে বা মিলিত হয়েছে। তার মায়ের নাম ছিল সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি ছিলেন। তার পিতা নাম ছিল আওয়াম, যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন। তিনি যখন 16 বছর বয়স তখন তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের দীক্ষিত যারা হয়েছিলেন সর্বপ্রথম শুরুতে তাদের ভিতরে তিনি একজন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, তার ইসলাম গ্রহণ করার কারণে তার চাচা তার উপর অত্যন্ত নির্মমভাবে অত্যাচার করে। এমনকি বলা হয়েছে যে সে ছোট বাচ্চা অবস্থাতে, অর্থাৎ 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তো এই অবস্থাতে তার চাচা তাকে ধরে নিয়ে গিয়ে তাকে চাটাইয়ের ভেতরে তাকে মুড়ে তার সাইডে আগুন জ্বালিয়ে তাকে ধোঁয়া দিয়ে কষ্ট দিয়েছে, যাতে করে তার নাকে মুখে ধোঁয়া ঢোকে এবং সেখানে তার যেন কষ্ট হয়। এইভাবে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে এবং সে বলতো, তার চাচা বলেছিল, উকফুর বিরব্বি মুহাম্মদ, মুহাম্মদের রবের কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, আদ্র আনকাল আদাব, তুমি যদি আল্লাহকে বা তোমার মুহাম্মদের রবকে অস্বীকার করো তাহলে তোমার এই কষ্ট আমি দূর করে দেব। হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দার্ত কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, বলেছেন, লা আউযু লিল কুফরি আবাদা, আপনি আমাকে যতই কষ্ট দেন, যত রকমের শাস্তি আমাকে দেবেন, যতই কষ্ট দেন, কিন্তু এই কুফরির ভিতরে আর দ্বিতীয়বার আমি কখনো ফিরে যেতে পারবো না বা যাব না। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। আর এই আসমার পক্ষ থেকে যে প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে সে ছিলেন আবদুল্লাহ। আর এই বলা হয়েছে যে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে সর্বপ্রথম যে বাচ্চা জন্মগ্রহণ করেছিলেন আবদুল্লাহ, ইনি ছিলেন এই হযরত যুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হযরত যুবাইর বিন আওয়াম তিনি কেমন ছিলেন, তার সাহস, এত সাহসিকতা ছিল এবং তিনি ছিলেন একদম দৃঢ় মনোবলের। তার মতামত ছিল অত্যন্ত দৃঢ়। তিনি ছিলেন ধারালো তলোয়ারের মতো। তো বলা হয়েছে সাহিবুস সাইফা সারেম, এবং তিনি তার মালিকের আনুগত্য করতেন, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতেন এবং আল্লাহর কাছেই তিনি সাহায্য চাইতেন। তিনি বড় বড় বীরদের সাথে যুদ্ধ করেছিলেন এবং যুদ্ধ করেছিলেন, তাদেরকে যুদ্ধ করে হারিয়েছেন। টাকা পয়সার দিক থেকে তিনি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় অত্যন্ত খরচ করতেন। তিনি ছিলেন দিনের উপর অবিচল এবং অর্থের দিক থেকে সহনশীলতা ছিল তার ভেতরে। হযরত যুবাইর বিন আওয়াম তিনি ছিলেন হাওয়ারি রাসূল। বলা হয়েছে যে হাওয়ারি বলা হয় যে কোনো ব্যক্তির খাস এবং বিশেষ ব্যক্তিকে, বিশেষ তার সাথে সম্পর্ক এবং বিশেষভাবে যে সাহায্যকারী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাস ব্যক্তি ছিলেন এবং তিনি হাওয়ারি ছিলেন। বিশেষ বিশেষ জায়গায় যে কোনো সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহায্যের জন্য তিনি দৌড়িয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যান ওয়া হাওয়ারিয়্যু আয-যুবাইর, প্রত্যেকটি নবী এবং রসুলদের হাওয়ারি বা খাস বিশেষ লোক থাকে, বিশেষ সাহায্যকারী থাকে, আর আমার সাহায্যকারী, আমার বিশেষ লোক হলো হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদ আহমদের হাদিস। তিনি ছিলেন 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি ব্যক্তির একজন। আল্লাহ তাআলা তার উপরে রাজি হন, জান্নাতুল ফিরদাউস তাকে দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে জান্নাতুল ফিরদাউস বা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালা আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ।
জান্নাতের সুসংবাদ দিয়েছেন তিরমিজির হাদিস। হযরত জুবাইর ইবনে আওয়াম তিনি ছিলেন সর্বপ্রথম যে নাঙ্গা এবং খোলা তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মক্কার বুকে তিনি খোলা তরবারি নিয়ে বেরিয়ে গেছিলেন। একটি ঘটনা ঘটেছিল, তিনি একবার হঠাৎ করে শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। তো যখনই এই কথা শুনলেন তিনি সাথে সাথে তার ঘর থেকে তরবারির খাফ থেকে তরবারির ভেতর থেকে বের করে একদম খোলা তরবারি নিয়ে তিনি সাথে সাথে বেরিয়ে পড়লেন মক্কার অলিতে গলিতে, এবং তিনি যেমন একটা টর্নেডো ঝড়ের বেগে তিনি বেরিয়ে পড়লেন। এবং এই কথা শুনে যখন খোলা তরবারি নিয়ে যখন বেরিয়ে পড়লেন, মুক্ত তরবারি নিয়ে যখন বেরিয়ে পড়লেন, রাস্তায় চলতে চলতে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা লাকা ইয়া জুবাইর, কী ব্যাপার জুবাইর, কী হয়েছে তোমার? তিনি বললেন, সামি'তু আন্নাকা কাদ কুতিলত, আমি শুনেছি যে আপনাকে নাকি হত্যা করা হয়েছে। তো হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ফামা কুনতা সানিয়ান, আচ্ছা যদি আমাকে হত্যাই করা হতো তাহলে তুমি কি করতে? তো তিনি বললেন, আরাদতু ওয়াল্লাহি আন আস্তা'রিজা আহলা মক্কা, আল্লাহর কসম করে বলছি যে আপনার যদি এই ধরনের কিছু হতো তাহলে মক্কাতে আমি হালচাল মাচিয়ে দিতাম, মক্কার বুকে আমি হালচাল মাচিয়ে দিতাম, তাদেরকে আমি কাউকে স্থির রাখতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তিনি দোয়া করলেন তার জন্য, যে তোমার জন্য আল্লাহ তাআলা ভালাই করেন, এবং বললেন যে তোমার এই যে নাঙ্গা তলোয়ার নিয়ে তুমি বেরিয়েছো এর জন্য দোয়া করলেন এটা তোমার জন্য জয়যুক্ত হয়। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করেছিলেন দুইবার। প্রথমে তিনি হিজরত করেছিলেন হাবশার দিকে, পরে তিনি আবার মদিনায় হিজরত করেছিলেন। এবং মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি গাজওয়ার সাথে, আল্লাহ রাসূল যতগুলো যুদ্ধ করেছেন প্রত্যেকটি যুদ্ধে তিনি শরীক হয়েছেন। হযরত মুআয বিন জাবাল সম্পর্কে বলা হয়েছে যে বদরের যুদ্ধে তিনি যে পোশাকে যেভাবে তিনি মাথাতে একটি হলুদ রঙের পাগড়ি নিয়ে যুদ্ধে নেমেছিলেন, আর তারই মতো হয়ে আল্লাহর তরফ থেকে যে সমস্ত ফেরেশতারা এসেছিলেন তারই পোশাক এবং তার হায়া তার মতো হয়ে যুদ্ধে নেমেছিলেন ফেরেশতাগণ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেফার জন্য অত্যন্ত কঠোরভাবে জিহাদ করেছিলেন। বিশেষ করে ইয়ারমুকের যুদ্ধে তিনি অত্যন্ত কঠোরতার সাথে যুদ্ধ করেছিলেন, এবং যার কারণে সে অনেক জায়গাতে জখমি হয়েছিল। এমনভাবে সে তার কাঁধে এবং তার পিঠে বিভিন্ন জায়গাতে জখম হয়েছিল, এমনকি তার পিছনের গুদ্দিতে বা ঘাড়ের পিছনে তাকে এমনভাবে তার ব্যথা লেগেছিল বা তাকে জখম করা হয়েছিল যে বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি যদি আঙ্গুলগুলো ঢুকিয়ে দিত পরিপূর্ণ আঙ্গুল তার ভিতর ঢুকে যেত। তো যখন তাকে জিজ্ঞাসা করা হলো এর সম্পর্কে, তিনি বলেছিলেন, আমা ওয়াল্লাহি মা মিনহা জারাহা, বলেন এই তো কিছুই নয়, ইল্লা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শরীরে যতগুলো জখম হয়েছে এগুলো প্রত্যেকটি জখমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি থাকার কারণে হয়েছে বা ছিলাম, এবং এইগুলো হয়েছে সম্পূর্ণ আল্লাহর পথে, অতএব এটা কোনো ব্যাপার নয়। তো এই কথা শুনে এর কারণে তার বীরত্বের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মা বাবাকে তার উপরে ফেদা করেছিলেন, বলেছিলেন, ইরমে ফা ফেদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা তোমার উপর কুরবান হোক, তুমি যুদ্ধ চালিয়ে যাও। এই ছিলেন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াতি বানি কুরাইজাতা ফায়াতিনি বিখাবরিহিম, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আছে যে বানি কোরাইজার কাছে গিয়ে তাদের খবরগুলো নিয়ে আসবে? তো আমি চলে গেলাম সেই সময় বানি কোরাইজার ভিতরে। যখন বানি কোরাইজার ভিতর থেকে আমি ফিরে এলাম তাদের খবরাখবর নিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফেদাকা আবি ওয়া উম্মি, জুবাইর তোমার উপরে আমার পিতামাতা ফেদা হোক, আমার পিতামাতা কুরবান হোক। বুখারী মুসলিমের হাদিস। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত সাহসিক ছিলেন, অত্যন্ত বীরত্বের সাথে তিনি লড়াই করতেন। হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন তাজির ছিলেন, বড় ধরনের তাজির ছিলেন। তিনি অত্যন্ত ধন সম্পদও অনেক ধন সম্পদ ছেড়ে গিয়েছিলেন, এবং তিনি শাহাদাত আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য অত্যন্ত তামান্না করতেন। এমনকি বলা হয়েছে যে তিনি বলছেন নিজে যে তিনি তার যে সমস্ত সন্তান, প্রায় 19 জন তার সন্তান ছিল, ছেলে মেয়ে, তো তিনি বলছেন যে আমি বেশিরভাগ সন্তান ছেলেদের নাম তিনি যে সমস্ত সাহাবায়ে কেরামগণ আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন সেই সমস্ত সাহাবায়ে কেরামদের নাম তার ছেলেদের নাম রেখেছিলেন। তিনি তার ছেলেদেরকে ওসিয়ত করেছিলেন, মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন
বলেছিলেন তার ছেলেকে আবদুল্লাহকে, বিশেষ করে যে ইন আজিস্তান সেই মিনহা, কারণ তার অনেক দাইন ছিল, অনেক ঋণ ছিল, বলেছিলেন যে যদি এই ঋণ পরিশোধ করতে তুমি অপারগ হয়ে যাও তো ফাস্তাইন আলাইহি বিমাওলায়া, তুমি আমার মাওলার কাছ থেকে সাহায্য নেবে। তার ছেলে বলেছিলেন ফাওয়াল্লাহি মা দারাইতো মা আরাদা, সে কি বলতে চাইলেন আমি বুঝতে পারলাম না। এমনকি আমি জিজ্ঞাসা করলাম ইয়া আবাতি মান মাওলাক, আপনার মাওলা কে? তিনি বলেছিলেন মাওলায়া ইয়ানি আল্লাহ, আল্লাহ হলেন আমার মাওলা, অতএব তুমি যদি কোনো কিছুতে আমার এই ঋণ পরিশোধ করতে না পারো আমার আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে। তখন বলছেন আবদুল্লাহ বলছেন, তার ছেলেরা বলছেন যে আমি কি করে, হযরত আবদুল্লাহ বলছেন যে আমি কি করেছিলাম, পরে যে কোনো কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে আমি বলতাম যে ইয়া মাওলা জুবাইর ইকদি আনহু ফায়াকদিহি, হে আল্লাহ, হে জুবাইরের মাওলা, তুমি তার তরফ থেকে এটা পরিপূর্ণ করে দাও, এই ঋণ পরিশোধ করে দাও। পরে এর দ্বারাতে আল্লাহ তাআলা ঋণও পরিশোধ করে দিয়েছেন। যাই হোক, হযরত তিনি অত্যন্ত একজন ধনী ছিলেন এবং অনেক ধন সম্পদের মালিক ছিলেন। বলা হয়েছে যে প্রায় 59 মিলিয়ন দিনারের মালিক ছিলেন তিনি, 59 মিলিয়ন দিনার, তার থেকেও কিছু বেশি। যাই হোক, তিনি আল্লাহর পথে শহীদ হয়েছিলেন। বিশেষ করে জঙ্গে জামালে তিনি যুদ্ধের জন্য গিয়েছিলেন হযরত আয়েশার তরফ থেকে, কিন্তু হযরত আলীর সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি সেখান থেকে আবার ফিরে এসেছিলেন এবং তিনি যুদ্ধ করব না বলে মনস্থির করেছিলেন, কিন্তু সেই জায়গাতে এক জায়গায় তিনি ঘুমিয়েছিলেন। আর সেখানে ইবনে জারমুজ বলে একজন লোক তার উপরে সে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করে ফেলে। আর এই হত্যা করার পরে যখন এই লোকটি যখন হযরত আলীর কাছে আসে খুশি হয়ে, তখন হযরত আলী অত্যন্ত দুঃখের সাথে এবং রাগান্বিত হয়ে বলেছিলেন যে তিনি কান্না করেছিলেন এবং বলেছিলেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাশশির কাতিলা ইবনে সাফিয়াতা বিন্নার, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যারা ইবনে সাফিয়া অর্থাৎ জুবাইর ইবনে আওয়ামকে হত্যা করবে তাকে জাহান্নামের সুসংবাদ দিও। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তিনি আশারে মুবাশশারা বিল জান্নাত ছিলেন, জান্নাতে সুসংবাদ 10টি প্রাপ্ত 10টি সৌভাগ্যবান ব্যক্তির একজন ছিলেন তিনি। তো এই হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে তার ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সাহাবায়ে কিরামদের মতো হওয়া এবং তাদের মতো করে দিনের কাজ এবং দুনিয়াতে চলাফেরার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।